আচ্ছা বন্ধু, চল আজান দিছে, আমরা নামাজ পড়ি। না রে বন্ধু, তুই যা, আমার প্যান খারাপ। আচ্ছা বাপে তুই চল। না তুই যা, যাবো না। আরে নামাজ পড়বি, নামাজের ভিতরে এত বাহানা ধরস। না যাইতাম না, তুই যা। আচ্ছা থাক তোরা। আরে আমার দুইটা বন্ধু সুস্থ অবস্থা থাইকো নামাজ পড়তে আইয়ে না, আর এই লোকটা প্রতিবন্ধী হয়ে আল্লাহর ভয়ে নামাজ পড়তে আয়া করছে। আরে লোকটা সেকুলে আছে, তাই আমার বন্ধুদের একটা কল দেই, লোকটারে দেখিও যদি আল্লাহ যদি একটু রহমত দেয় আর যদি নামাজ পড়ে। কাকা একটু দাঁড়ান। হ্যাঁ কই তোরা? আচ্ছা একটু মসজিদের সামনে আয়। আচ্ছা আচ্ছা আল্লাহ। কি রে, কি হয়েছে? কিলে ফোন দিছ? আচ্ছা আইসত তারা দেখ কাকা, আমরা তো অনেক অসুস্থ, তাও এই অসুস্থ শরীর নিয়ে নামাজ পড়তে নাইছেন। আমরা তো হাঁটতেন, বাড়িতে বসে থাকতে। এটা তুমি কি কষ্ট করলো আমারে? নামাজ পড়তাম না? আল্লাহ পাঠাইছে আম করে তো নামাজ পড়ানোর লেগে, আল্লাহর ইবাদত করার লেগে। আমার তো কত অসুস্থ মানুষ হাসপাতালে আছে, পা উস্কে দিয়া উপরে দিয়ে লটকিয়ে আছে। এত তো আমি সুস্থ, আমার পা ভালো আছে, আমি ভালো পা দিয়ে মসজিদে আমরা নামাজ পড়তাম। কাকা আপনি রাগ করেন না, আমি কি লেগে বলছি সেটা আমি বুঝিয়ে কইতে আছি। কাকা এই যে দেখেন আমার দুইটা বন্ধু, ওরা পুরা সুস্থ কিন্তু এক নামাজও পড়ে না। দেখেন কাকা, আপনি অনেক অসুস্থ, তাও আপনি নামাজ ছাড়েন না। আর ওরা সুস্থ মানুষ, তাও ওরা নামাজ পড়ে না। কাকা আপনারা আমি কথাগুলো এই কারণেই বলছি, যাতে ওরা আপনারা দেখে কিছু শিখতে পারে। নামাজ যে কত গুরুত্বপূর্ণ ওটা তারা যেন বুঝতে পারে। আল্লাহ যেন একবারে হেদায়েত দান করে, ওরা যেন ঠিক মতো নামাজ পড়ে। কাকা এই কারণে আমি আপনারা কথাগুলা বলছি, আপনি রাগ করেন না। না বাবা, রাগ করি না, রাগ করবো গেতাম, এটা তো ভালোই কইছো।